এদিকে ওরে বাবা রে, তালা বন্ধ, চাবি আমার কাছে, সবাই ঢুকে পড়েছে। আমরা এই মাথায়, আমি ভাবছি এগিয়ে আনতে যাবো, এদিকটা একটু দেখাশোনা করে এসে তার মধ্যে ঢুকে গেছে। ওরা এসে গেছে। ওয়েলকাম ওয়েলকাম দিদি ভাই, দাদা ভাই, গুড মর্নিং। কেমন আছেন সবাই? গুড মর্নিং সবাইকে, স্বাগত। একদম সবাই ভালো। কেমন আছেন বলুন? আসছে, এবার চিনতে পেরেছে। ভালো আসছে, ভালো আছে। নমস্কার। চলুন চলুন। মা কোথায়? সব ও মাথায়। সবাই আমরা ওদিকে। এই যে আমাদের ক্যাপ্টেন কাকিমা হচ্ছে ক্যাপ্টেন, কাকিমা নিয়ে এসছে সবাইকে। কাকিমা ক্যাপ্টেন মানে কাকিমার বসে বসে দেরি হলো। হ্যাঁ, ওই ফার্নিচারের দোকানে নিশ্চয়ই দেরি করেছে। বাবু কেমন আছো তুমি? আমি তো এতক্ষণ বাজারে ছিলাম, তো আমি বলি যে 2-3টে খেয়া চলে এলো, দেখতে পেলাম না। তখন আমি ভাবলাম যে নিশ্চয়ই ওখানে ওই ফার্নিচার দোকানে আছে। হ্যাঁ, 1-2। আর আমাদের সোনামা হসপিটাল থেকে এসে সোজা এই রুমে ঢুকেছিল, ওই জন্য সিস্টার দিদি ভাই হসপিটাল একদম এখানে। চলুন ভিতরে চলুন। যাও সবাইকে এক ফ্রেমে। বড় দেখ, ছোট বড় দেখ, অবাক দৃষ্টিতে দেখছে। এমা কারা এসছে? আচ্ছা আসুন, ভেতরে আসুন। নিচ্ছি হাতটা ঠুকে দাও। দিদি ভাই হচ্ছে ক্যানিং হসপিটালের সিস্টার। আর হসপিটালে গিয়ে আমরা যখন প্রথম দিন হসপিটালে যাই, দিদি ভাইয়ের সহযোগিতা পেয়েছিলাম, এবং শেষ দিন পর্যন্ত যতদিন ছিলাম ততদিন দিদি ভাই খোঁজ খবর নিয়েছেন। অন্নপ্রাশনে নিমন্ত্রণ করেছিলাম, ওনারা অফিসের হসপিটালে প্রেসার ছিল, আসতে পারেননি। হ্যাঁ, যদিও সেই ঝড় বৃষ্টি হয়নি, হবে কি করে? আমার মেয়ের অন্নপ্রাশন ছিল, পুরো আটকে দিয়েছে সব। হ্যাঁ, যাও যাও যাও, দিদার কাছে যাও। আমার জন্য দিদি ভাইয়ের দিকে তাকাচ্ছ। ফেলে চলে গেছিলাম না, ও তখন ঘুমোচ্ছিল, আমি চলে গেছি। সবার কোলেই যাবে ও, সবার সাথে ভাবতো। কি বাবা? দিদির 2 ছেলে মেয়ে। হ্যাঁ। বাবা তোমার নাম কি? আমার অপোজিট তুমি। আমার নাম সপ্তক মাহাতো। আর মায়ের নাম কি? স্বর্ণালী মাহাতো। খুব মিষ্টি নাম দুজনের। আচ্ছা, সমষ্টি সপ্তক। হ্যাঁ, খুব ভালো। 7টা রং। আচ্ছা, আপনারা যান, ফ্রেশ হন, পরে কথা হচ্ছে। ছোট আর আলাপ করে দেওয়া হলো না। এটা আমার কৃষ্ণ। ও বাবা, আমার কৃষ্ণ এটা। আমি দেখি ছবি দেখি। হ্যাঁ, এই যে ভাই না দাদা, যাকে বন্ধু, ওরা এক্ষুনি মিলে যাবে একসঙ্গে। খুব মিশতে পারে। আর তুমি আমার সাথে কথা বলনি যে কি ব্যাপার? ওর সাথে তো সবসময় কথা বলি। না, বড় হয়ে গেছে একটু, হাই স্কুলে পড়বে না। ও দেখছে দিদি ভাই এসে বোনকে কোলে নিয়েছে, আমাকে কিছু বলছে না। শেষ হয়ে তুমি এটা দিলে না যে শেষ স্কুল, আমি হলো পরীক্ষা হয়ে গেছে। না, স্কুল শেষ, পরীক্ষা ভাগি, মানে ক্লাস শেষ। এবার কালকে থেকে পরীক্ষা। এরা দুজন পরীক্ষা দিয়ে 6 উঠবো, মানে 5 থেকে 6 একদম। ও 6 ধরে নেওয়া যায়। আর ভাই কত? স্বর্ণালী কোন ক্লাস? 9 উঠবে। আচ্ছা, একদম মায়ের মতো দেখতে। হ্যাঁ, খুব মিষ্টি মুখটা, খুব কিউট। একদম। দেখো
না তোমারও চোখ সুন্দর হবে, আমি বলেছি, সেটা আমি বলে দিয়েছি সবাইকে, শুধু বড়টা হতে দাও। জলে দিতে ওমা চাবি আমার কাছে, তো সবাই চলে এসছে, সবার কোলের থেকে ঘুরেও এসছে সোনামা। এসো এসো, সপ্তকে এসো, এদিকে এসো। দাদা তোমাকে গিফট করেছে, তাহলে তো দুজনে খেলার জিনিস, তো খেলতে পারবে। আমি যাবো উপর। এটা শিখতে হবে, এটা হচ্ছে দাবা, এটা বুদ্ধির খেলা। তো করো, তাহলে ভাইকে শেখাও। ওইটা ঘরের মধ্যে রাখো। তোমরা যাও জল ঘরে বসো, এক জায়গাতে বসে বসে তোমরা শেখো। দাবা হচ্ছে বুদ্ধির খেলা, দাবা খেলা শিখতে হবে। বাবু তাহলে তোমরা দু ভাই এখানে, ওই গুটিগুলো আবার জলে না পড়ে যায় দেখো। হ্যাঁ, এই যে কি নেবো? আমাদের গুলো তোমাদের গুলো মানে এখানে কি? ওই ব্যাগে আছে তো, সেটা তুমি দাও। দিদি তো অন্য জায়গা থেকে উঠেছে। তুমি দাও, ঠিক আছে, তুমি দাও, ওগুলো বের করি। তুমি বের করো। এই ওগুলো বের করে তো, তা আসবে তো। ওগুলো পরে হচ্ছে, আগে এইটা দাও। আপনি বের করুন। তুমি করো গিয়ে, আমি তো এদের লোক। ও বাবা, তোমাদের লোক। তুমি তো আমাদের জন্য এনেছো। এগুলো তো আপনি নিয়ে এসেছেন। কাকিমা এই দিদিভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে, কাকিমা আমাকে হসপিটালে নিয়ে গিয়ে সেখান থেকে মানে সব একাকার হয়ে গেছে। দিদি কাকিমা, ও এটা সেই জয়নগর, কাকিমার মোয়া। জয়নগরের মোয়া। কাকিমা জয়নগরের থেকে এসছেন, জয়নগরের মোয়াটা তো স্বাভাবিক। ওরে বাবারে বাবারে এটা কাকলি। খালি পেটে 130। ওরে বাবারে বাবারে বাবা। এ তো উপহারের বন্যা। এইটা ওনাকে এখন এগুলো দিয়ে খুব খেলে। আচ্ছা আমি একটু ধরি। ধরো ধরো। এটা একলা নিতে পারছে না। সোনামার এখন দাঁত হবে, ওইগুলো বলেছি যে ওই এমন জিনিস নাও যেগুলো এই করে। ছোট নেই তো? না না না, ধুয়ে হাতে দেবে। এই ওকে রোদ থেকে তোলো। রোদ খাচ্ছে। রোদ খাক, রোদ খাক। এই চড়া রোদ ভালো না। দিদি হ্যাঁ এই রোদ্দুর না না, চড়া রোদ, এখন অনেক বেলা হয়ে গেছে, চড়া রোদ। ওই যে সকাল থেকে রোদ্দুর খায়। ও প্রচুর রোদ খায়, প্যারামে বসিয়ে দেয়, প্রচুর রোদ খায়। হ্যাঁ, সকালবেলা ওখানে বসিয়ে রেখে বাচ্চাদের এখন এটাই অভাব। দেখেছো? ছোটবেলায় আন্টিকে দেখেছো? রোদ্রে বসে বসে রাখতাম। এই যে এটা কি খেলা, না এগুলো নিয়ে আগে মুখে দেবে। মুখে দেওয়ার জন্যই তো এগুলো আনা। নাও, এইটা মুখে নিলে অসুবিধা নেই। ও এখন যা পাচ্ছে সেটাই ধরে মুখে নিচ্ছে। সবগুলোই ধুয়ে ধুয়ে পরিষ্কার করে মুখের সামনে দিতে হচ্ছে। ওই রান্নার সময় রান্নাটা করে তাই বলা হলো যে এটা ওটাই থাকবে। নিয়েছে। চলো দেখি আন্টিদের জন্য ও এখন সেই মুডে নেই। চলো, ঘুম পাচ্ছে, তা পাবে, চান পাবে, ঘুম পাবে। সুস্মিতা, আমাদের একটু চা খাওয়াবে? আমরা এখন চা খাওয়াবো, বিস্কিট চা খাওয়াবো, খেতে পারিনি কেন? একখানি কলা নিয়ে আসবো। নেমে দৌড়চ্ছি তো, আর এই গাছের কলা গোসাবা রান্নাঘরে ঝোলানো আছে এক কাঁদি পাকা। সকালের ভাত কি এখন খাওয়া হবে? না জানি না ওরা খাবে কি। না না, চা খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো চলো আগে চা নি। কাকিমা 4:30 আর দিদি ভাইরা 5:30। এসে সোনারপুরে দেখলাম একটা সোনারপুর ক্যানিং লোকাল দিয়েছে, হ্যাঁ। আর ট্রেনটা একদম ছেড়ে দেবে, সিগন্যাল হয়ে গেছে। কাকুলি আমাকে ফোন করেছে, করে বললো দিদি আমরা ট্রেনের মধ্যে, আপনি কোথায়? তো আচ্ছা, আমি দৌড় দৌড়ে গিয়ে আবার উঠে পড়লাম। বলা ছিল সামনে উঠবো। ঠিক, সকলের সঙ্গে দেখা হয়ে গেছে। একটু চা বসিয়ে দিয়ে সব ওই মাথায় ছিলাম, ওখান থেকে ওখানে এসছে, এদিকে ঘর তালা বন্ধ ছিল, মা চাবি নিয়ে চলে এসছে। হ্যাঁ, কলা দেখতে পাচ্ছি না। উপর থেকে কাটো।
কাঁচা বেলায় এরকম বুঝলে তো। এবারে হয়েছে, ওপরের থেকে দেখা যাচ্ছে না। হ্যাঁ দুধ ছড়া যতটা পারে খাক। তলার দিকে বেশি হয়নি না, নিচে যেত আদি ধীরে উপর থেকে হচ্ছে। কাকিমার স্পেশাল জয়নগরের মোয়া রসগোল্লা, এ কি এত মিষ্টি! আপনি পরের বার এসে সুগার চেক করবেন, বেড়ে যাবে। রসগোল্লা তো কাকুলি এনেছে, আমি আনিনি। আমি সেই কথা বলছি যে এত সব মিষ্টি। এবার এই যে মোয়াটা মনে হয় ভালো হবে, সারা বছর ধরে যত গেস্ট আসে সবই মিষ্টি, আর সব মিষ্টি সুস্মিতার পেটে যাচ্ছে। আমি মোয়াটা আনলাম এর জন্য, জয়নগরের মোয়া। হাসছে আবার চুপি চুপি ফ্রিজের ভিতর থেকে বের করে খাবে। একটু মিষ্টি পছন্দ করে। সৌরভ আছে, সৌরভের ঠাকুরদা আছে, আরো একটা ওখানে নিতে হবে বাটি। এটা কে গো? এমা তুমি কার কোলে উঠেছো? কার কোলে গেছো? ওটা মা তামা কার কোলে গেছে গো? অনেক শান্ত, নালে যা লাফায় বাচ্চারা এই বয়সে। শান্ত আবার অশান্ত হয়ে উঠবে কিছুক্ষণ পরে। সামান্য কিছু কাকিমার হাতে ওদিকে চা বিস্কিটটা কই? দেখতে পাওনি? ও ওই সাইডে খোলা, আমি ভাবছি প্যাকেট। না প্যাকেট ধরে ঠিক আসেনি। এবার নিয়ে গিয়ে চান করিয়ে দেবো। ঝামেলা করছে শোনা, মা মুখ ফুলাচ্ছে আপনার কোলে। ও ছাগল দেখবে এক জায়গায় একটু রাখলে তখন ওরকম করে, হাঁটালে টাঁটালে অসুবিধা নেই। ওদিকে তো দুই ভাই মোটামুটি খেলায় বসে গেছে। দিদি আমার কাছে দিন, আপনি নিন। শুরু হয়েছে, বাবা শান্তি পেল না। চলে এসো, প্রথম থেকেই বলেছি। তাহলে ওই জন্য কাকিমা ডাক দিচ্ছে সবাইকে, চলে এসো। কি বলে দামারুদের নাম ভুলে গেছি, কৃষি বিশ্বনাথ আনন্দ কি সব নাম, কি জানো দামারুদের নাম? বড়ুয়া, কি একটা বড়ুয়া, দিব্যেন্দু বড়ুয়া, বিশ্বনাথ আনন্দ। দূর বাবা, শকুনি মামা, শকুনির পাশে তো। ও ওইখানকার মহাভারতের শকুনি, যুধিষ্ঠির, দুর্যোধন সব চলে এসো। দাওয়া খানা ফেলে চলে এসো। কর্ণ আপনি তাহলে এখানে খান আর সবাইকে খাওয়ান, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাবে। হ্যাঁ যাও। আবার রান্না শুরু করতে হবে, ঘুমিয়ে যাবে, খাওয়াতে হবে। চা আছে বাবা? না চা জল ঘরে। জল ঢালো। বলো চেস খেলতে পারো দাদা? আমি ভুলে গেছি খেলা, আমাকে শেখায়নি তো। সপ্তাহ আগে এলে আমি শিখে নিতাম। হাত দিয়েছো? ওখান থেকে হাত দিয়ে আসো, যাও। ঠিক নেই, এখানেও থাকে, ওদিকে রুমেও থাকে, আর গরমকালে এখানে এখানে থাকে, আবার ও বাড়িতেও থাকে। আবার ও বাড়িতে থাকে, ও রুমেও থাকে। যদি গরমকাল হতো আমরা এখানেই থাকতাম। গরমকালে এখানে বিরাট হাওয়া। আচ্ছা স্বর্ণালী সরকার, তুমি বসো। স্বর্ণালী সরকার, আমি দিচ্ছি। স্বর্ণালী সরকার সাংবাদিক। দিচ্ছি না, কম দেখো। দিদি বসুন। আমি বসছি, সবাই বসো। না আরে আমি ওদিকে যাচ্ছি, বসুন না, আমি তো খাবো না। বেলার পরে থেকে বাড়ির লোক করি, সবে সবে আমি আচ্ছা, বিকেলবেলা থেকে আমি বাড়ির লোক, এখন অন্তত একটু আমি নিজে হাতে দিই। এখন কাকুলির লোক। দাও। দাদা ভাইয়ের কই? আমি পান্তা খাওয়া লোক, আমার জন্য ভাত বাড়া। খাওয়া হয়ে যেটা একটু খেয়ে একেবারে হয়ে গেছে, তার বেলা হয়ে গেছে, আর না আছে।
কালকে 12টার দিকে খেয়ে এসছি এক বিয়ে বাড়ি। কালকে রাত্রি না আমরা কেউই খাই চা খাবো বাড়িতে। না মোয়াটা খেয়ে নি চা খাবো আমি আমার মতো খাই বাবা। আমি হচ্ছি বেরসিক লোক, কারোর সাথে আমার হবে না। নাও তুমি নাকি চা ঢেলে দেবে, দাও তুমি নাকি দেবে, দাও। কে দেবে? তুমি তো বললে চা ঢেলে দেবে। ও আমি হচ্ছে সৌরভ না আমি তো মিষ্টি খাবো না, এটা কে খাবে খা। ফুল ওটা আমি বলি বনু, আমাদের বনু বনু এইসব। অবশ্যই সম্পর্কটা তো বনু বনু, সেই জন্য একদম। কে কার মধ্যে ডাকে জানি না। কটা হোয়াটসঅ্যাপে না মেসেজ যাবে? দুটো পার্সেল দিয়ে গেল এক্ষুনি, তো ঘরের দিকে যাই নিয়ে। ভিডিওতে দেখা জায়গাগুলো কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, একই রকম লাগছে। জাহাজটা কোথায় যাচ্ছে? বাংলাদেশ। অনেক স্টুডি চলে যাচ্ছে। হ্যাঁ এই এখানে সব সারি সারি অ্যাঙ্কার করে থাকে সন্ধ্যাবেলা। হ্যাঁ প্রচুর, এখান দিয়ে অন্তত 20টা দাঁড়িয়ে থাকে রাত্রে এখান থেকে। হ্যাঁ এই সামনে দিয়ে সব অ্যাঙ্কার করে থাকে। ওরা হলদিয়া বন্দরে যায়, ওখান থেকে পণ্য নিয়ে আর ওদিকে চট্টগ্রাম বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ মতিকা এক্ষুনি ফোন করলো, বললো খোল করতাল পাচ্ছে না, একটুখানি খোঁজ নিতে বললো। তো তুই ওই বাড়ির দিকে একটু কাকার একটু মৃণালকার ফোন, মৃণালকার একটু ফোন কর। আমি যাবো বলেছি, কাকা এক্ষুনি ফোন করলো। আর এই যে দিদি ভাইরা এসছে হসপিটাল থেকে, সিস্টার দিদি, মনে আছে আমরা যেখানে রাত্রে শুয়েছিলাম ঠিক তার পাশের যে বিল্ডিংটা, দিদি ওখানে ডিউটিতে থাকেন। আর দিদি এবং দাদা ভাই দুজন এসছেন, এই জাস্ট আধা ঘন্টা হয়েছে। আর আমাদের ওই কাকিমা এসছে জয়নগরের, রিনা কাকিমা। হ্যাঁ হ্যাঁ ও মাথায় আছে। আমিও যাবো, এক পাক ঘুরে আসবো, যেহেতু ফোন করেছে। এতে খোল করতালটা দেখ না, মৃণালকারের ফোন। আমরা তো চলে আসলাম, এসে এখন খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া আগে না করে নিলে চান করে উঠলে ঘুম পেয়ে যাবে। আজকে একটু দেরি হয়ে গেছে, কোলে কোলে ঘুরছে, ঘুমটা বেশি করে পেয়ে গেছে। আর ওদিকে সবাই কলা মিষ্টি খাক না, আমরা একটু খিচুড়ি খাই। কেমন লেগেছে মা? বাড়ি গাছে কুমড়া দেখে দেখে দেখে, কই মুখ কই হয়ে গেছে, এক দুবার একটুখানি মুখে করে হয়ে গেছে। ছাগল দেখবো ছাগল দেখবো ছাগল দেখবো, চলো আমরা একটু বাড়ি গিয়ে ছাগল দেখি। কি হচ্ছে গো? আচ্ছা উঠে গেছে তুমি? ওদিকে ও মাথার দিকে ছিলাম সব, ওদিকে তো রান্না বান্না হলো, দুপুরবেলা রান্না খাওয়া গল্প গুজব অনেক কিছু চলছে। তারপরে সোনামা একটু ঘুমিয়েছিল, এদিকে ও নিয়ে চলে এসেছিল, দেখতে পাচ্ছি উঠে গেছে, বাবার কোলে ঘুরুঘুরি করছে। এখন এসছি ওকে ড্রেস ট্রেস পরাবো, এমনি হাতা লম্বা পা লম্বা পরে আছে জামা প্যান্ট, কিন্তু একটু মজা টজা পরিয়ে ড্রেস করাতে হবে। এখন বিকালবেলা হালকা ঠান্ডা পড়ছে। আর কাকিমা ছেলে মেয়েরা ওদিকে বেরিয়েছে, দিদিরা দাদা ভাই ওদিকে আছে, মা বাবা আমরা সব ওইদিকে ছিলাম। এখন সবাই আবার যে যার কাজে নিযুক্ত হতে হবে। কিছুটা সময় গ্যাপ গেল, এখন যাই দেখি বাড়ির দিকে। আমি আপনাদের সঙ্গে কথা বলছি আর আমার মেয়ে একেবারে হাসি যা দিচ্ছে, যেন মুখটা ঝরছে। আর একটা জিনিস করছে, ওটা যেটা দুষ্টুটা করলে সবাই বলে যে কিছু একটা হয় রোগ ব্যাধি, ওই মুখে ফু ফু করে আওয়াজ করছে, এরকম একটা করে জোরে। এই মুখ দিয়ে এরকম আওয়াজ বেরোচ্ছে, কি কে করে ওটা? ওটা কে করে? এটা আমার সোনা বাচ্চা। ও বাবা, চলো চলো চলো। সে পার্সেল আসলো তো খোলা হয়নি, দেখা হয়নি, খুলে এখন না খোলো। কাকিমা রাস্তার উপরে কি করছেন? খেলা করছিল, আমি আরো বলছি রাস্তার দিকে। না না দুজন খেলা করছিল ওখানে। ও আচ্ছা, দেখে দেখে আলনা, একজনকে বললাম চিপস কিনে দেবো, চল তাই আসছে। সৌরভের ঠাকুরদা আসছে, কাকিমা দেখার মতো একদম। হ্যাঁ কোথায় যাবে? উনি তো এবার আড্ডা মারতে যাবে, সেই জন্য ওই বাজারে যাবো দিন না, বাজার এদিকে মোড়ে যায়। এদিকটা কি আছে, দোকান টোকান আছে নাকি? হ্যাঁ মোড় আছে একটা। দিদিভাই হ্যাঁ রেডি হয়ে আসছে।
কোথায় যাচ্ছে সবাই একসঙ্গে? কোথায়? এমনি ঘুরে আসি। বলে চলো ঘুরে আসি তাই। ওই জায়গার ওখান থেকে ঘুরে আসি। আর আমি কিছু আমি তো সেই জন্য আপনি যান, আপনি যান। আমার কতক্ষণ লাগবে? ঘুম হয়ে গেছে হ্যাঁ, দেখছ না ঘুমিয়ে মা শুধু মুখে যা আওয়াজ করছে বুঝলে, কেন ওই যে আওয়াজটা তাই তো ওই অবস্থা শিখে ফেলেছো? বারে, হ্যাঁ ঘুমছে কি আওয়াজ ওর টুপি সোয়েটার পরাও। পড়াবো। এই গিফটটা খুলি। ও দেখছে এটা আবার কি হচ্ছে। এটা কি গো? তোমার গিফট আন্টি এনে দিয়েছি তো, পুরো একটা ঝুড়িওয়ালা বক্স দেখলাম, ওর মধ্যে সব তোমার জিনিসপত্র ওতে ভরা। আমি বাইরে থেকে যা দেখলাম। ইয়া 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 ইয়া। হ্যাঁ একটা পার্সেলের ওপর দিয়ে দেখা যাচ্ছিল জিনিসটা, ওই জন্য ওটা আর খুলতে বেশি উৎসুক না। এইটা খুলতে কি হচ্ছে মুখ দিয়ে ওরকম আওয়াজ বার করতে নেই মা। ওরম করে না বাবা। আওয়াজ হচ্ছে ঠুংঠাং। খুলতে পেরেছি অবশেষে। ঠুংঠাং ঠুংঠাং। কি বলো তো? কাছের বয়াম। ওই ওই কাঁচের বয়াম, আমি যাতে ওই জেলি টেলি ওই আচার টাচার করে রেখেছিলাম না, সেরকম। শোনা, হাত পা ধুয়ে এবার তুমি তোমার ডিউটিতে। কালকে পরীক্ষা কিন্তু বাবু, ও হাতটা অনেক খেলেছো তুমি, এবার তোমার কাজে বসো। আজকে কে পড়াতে আসবে? জেঠু? যাও তুমি গিয়ে বইটই নিয়ে বসো। ওরা বেড়াতে এসছে, ওদের পরীক্ষা হয়ে গেছে, তোমার এখনো হয়নি। একটা রুমের মধ্যে ঢুকে যাবে, বাইরে ডাইনিং এ বসতে হবে না, একটা রুমের মধ্যে। তো এই ছিল এই বক্সের মধ্যে, খুব সুন্দর, কাজে লাগবে, ব্যবহার হবে, হচ্ছে। আর এই পর্বটাও এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।